যারা মোবাইল নিয়ে ছবি তুলতেছে, পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই এই ছবি উঠানো হালাল বলার কোন সাহস আছে? স্পষ্ট এই ছবি তোলা হারাম, হাজার কোটিবার কবিরা গুনাহ হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু চালাক আছে, চালাক, অতি চালাক, শুধু চালাক না, কি চালাক? চালাক ভালো, অতি চালাক, অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, কি ভালো না? অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। এরা বলবে হাফিজ ভাই এত জোরে ফতুয়া দিলেন, এই যে এতগুলো ক্যামেরা বয়ে রয়েছে এগুলো কিছু বল না। ও মনে করছে আমি বলদ, আমি এই প্রশ্নের উত্তর না যাই না বয়ানে বসছি। আল্লাহ হেদায়েত দান করুন। সংসার ধ্বংস হয়ে গেল এই মোবাইল। সন্তান মা বাবাকে জবাই করে, পেছনে কাজ করে মোবাইল। মা বাবা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে জবাই করে, সহযোগিতায় কাজ করে কি? মোবাইল। ছাত্রদের লেখাপড়া ধ্বংস, কি কারণে? মোবাইল। চরিত্র শেষ, শারীরিক দুর্বলতা দিন দিন, হার্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কিডনি দুর্বল। কিসের কারণে? অথচ ডাক্তার দেখায় আমার কিডনি যেন নষ্ট না হয়, চোখ যেন নষ্ট না হয়, অথচ অনায়াসে আমাদের পুরো বডি নষ্ট হয়ে যাইতেছে। কিসের কারণে? এই খবরও নাই, অনেকে বিশ্বাসও করে না। কি বলেন আপনি? আমি হুজুর বলছি তো এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দাও যুবকেরা, বাসায় গিয়া টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় সব বেরিয়ে আসবে। চিকিৎসা বিজ্ঞানী সব ওপেন থিওরি দিয়ে রাখছে যে কি কি অঙ্গের ক্ষতি হয়, চোখের কি ক্ষতি হয়, কানের কি ক্ষতি হয়, ব্রেনের কি ক্ষতি হয়। এই যে মোবাইল মাথার পাশে রাখে রাত্রে অনেকে ঘুমায়, মোবাইল ব্রাস্ট হয়ে যায়, মোবাইল ব্রাস্টে আগুন লেগে মাথা নষ্ট। কারণ এটার মধ্যে একটা ম্যাগনেট আছে। এই যে বাড়ির ছাদের উপরে টাওয়ার লাগায় মোবাইলে, আছে না নাই? দেখবেন যত ঠাড়া পড়ে বিজলি সব ওই টাওয়ারে টানে। 3 কিলোমিটার যত বিজলি হবে সব টাওয়ারে টানবে, এবং এই টাওয়ারের আশেপাশে যারা থাকবে ওদের ব্রেন নষ্ট হবে, দিন দিন ঘাটতি হবে, ব্রেন ভারবে না। এটা আমার আব্বার কথা, এটা চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি। যত আধুনিকতা তত মরণ ফাঁক। ফ্রিজ আসছে, খাওয়ার ভিটামিন অজবে লাগছে। ফ্রিজ আসছে, খানার ভিটামিন